হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেক দিন পর বরের একটু সেবা করার সুযোগ পেলাম। যাক আলহামদুলিল্লাহ। আমার বরের পা দুটা মাশাল্লাহ মেয়েদের মতো অনেক সুন্দর। মাঝে মধ্যে এভাবে পা পেডিকিউ করে দিই, তবে বেশ কিছুদিন হলো করা হয় না, তাই আজকে করব ভাবছি। পা পেডিকিউ করার জন্য আমি যা যা নিয়েছি: শ্যাম্পু নিয়ে নিয়েছি, বেকিং সোডা, হুইলের গুঁড়া, সার্ফ এক্সেল, লেবু, সাথে কিছু ফুল, একটা ব্রাশ, আর এটা হচ্ছে পা ঘষা মাজা করার মাটি কি যেন এটা বলে। যাই হোক, এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করব, তারপরে গরম পানি, কুসুম গরম পানিতে সবকিছু মিক্সড করে পা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা না হলেও অন্তত 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো আমি সবকিছু রেডি করে নিচ্ছি। যেহেতু বসন্ত এসেই গিয়েছে, নিজের বরের একটু টেক কেয়ার করতেই হয়। তাছাড়া পুরো শীতের সিজনটাই আমি সবসময় তাকে 2 দিন 3 দিন পর পর এরকম পা পেডিকিউ করে দিই। মজার বিষয় হলো, তার যতটা আমি টেক কেয়ার করি, আমি নিজেরও এতটা টেক কেয়ার করি না। আমি নিজে কবে পা পেডিকিউ করেছি আমার নিজের মনে পড়ে না, অথচ তার মাঝে মাঝেই এভাবে পেডিকিউ করে দিই। এখানে আমি ঠান্ডা পানির সাথে কুসুম গরম পানি নিয়েছি, তারপরে লেবুর রসটা ছাড়িয়ে নিলাম। এখন পা ভিজানোর পালা। এবার একটু গ্যাপ হওয়ার কারণ তার সময় হচ্ছিল না, যখনই করতে চাই তখনই বলে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতেই থাকে। মানে ওনার টেক কেয়ার করবো আর উনি হচ্ছে কিভাবে আমাকে এড়িয়ে যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে থাকে। বলেন কেমন লাগে? তো আজকে বলেছে কোনো ছাড়াছাড়ি নেই, আজকে তোমার পা পেডিকিউ করতেই হবে, পায়ে অনেক ময়লা জমে গেছে। সাথে একটু মুখে গোল্ডেন মার্কস দিতে চাইলাম, সে বলে না এত সুন্দর হয়ে কি হবে, পরে দেখবা যে অন্য কেউ চোখ দিচ্ছে, দরকার নাই। সে দিলই না। আচ্ছা ঠিক আছে, না দিল, যেটা জরুরি সেটাই করি আগে। বেশ কিছুদিন পর স্বামী সেবা করার সুযোগ পেলাম। স্বামী সেবা করতেছি, তাও আবার আপনার সহ করবো না? মুখে মাস্ক দিয়ে দিব, কি শুরু করলো? গোল্ডেন মাস্ক। ওই যে না, দুজনেই সুন্দর একদম গরম। আর আমার বড় বলছিল তোমার পা দুটাও ভিজাও, তাইলে তোমার পাও পরিষ্কার হয়ে যাবে। তো আমি বললাম থাক, দরকার নাই। তারপরে বললো না, ভিজায় নাও, যেহেতু করেইছো এত কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, দিলাম পা দুটো। কিন্তু আমি বেশিক্ষণ রাখি নাই, মনে হয় 2-3 মিনিটের মতো ভিজায় অমনি উঠিয়ে ফেলছি। আর সেও আমার সাথে একটু দুষ্টামি করছিল পা দেওয়ার কারণে, যার কারণে আমার পায়ে একটু সুড়সুড়ি বেশি। তো আর বেশিক্ষণ রাখিনি। এভাবে পানির মধ্যে পা ভিজিয়ে রাখলে ময়লাগুলো একদম হালকা হয়ে যায়। এই যে ব্রাশ দিয়ে সুন্দর করে নখগুলো পরিষ্কার করে দিচ্ছি, খুব সুন্দরভাবে সব ময়লা উঠে যাচ্ছে। বেকিং সোডা আর লেবু দেওয়ার কারণে আরও ময়লাগুলো বেশি হালকা হয়ে যায়। যত পুরনো ময়লাই আটকে থাকুক না কেন, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু শুধু বিলাসিতার জন্য নয়, শীত আসলে আসলে অনেকেরই পা ফেটে যায়। তো পা ফাটার এই ভাব থেকে বাঁচার জন্য সপ্তাহে অন্তত একবার, সম্ভব হলে 2বার যদি কেউ পা পেডিকিউ করে, তাহলে তার পা ফাটবে না। ময়লা জমে অনেক সময় পা ফেটে যায়। পায়ের যত্নটা শীতকালে একটু বেশিই নিতে হয়। আবার যারা শু পরে, মোজাতে একটু গন্ধ হয়, তারা যদি এরকমভাবে সপ্তাহে 2বার করে তাহলে আর গন্ধটা হয় না। কারোর মাঝে হঠাৎ করে শু খুললে দেখা যায় যে উটকো একটা গন্ধ নাকে লেগে যায়, তো লজ্জার একটা ব্যাপার থেকেই যায়। এই জন্য অনেকেই যদি এই পেডিকিউ ট্রাই করে, তাহলে এর সমাধান খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ইনশাল্লাহ। তবে আমার বরের পা দুটা কিন্তু মাশাল্লাহ মেয়েদের মতো। এই যে দেখছেন, এত সুন্দর, আর এত ময়লা উঠে যাচ্ছে, ময়লা উঠে পা দুটো একদম ফর্সা হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো মনে করবে আহ্লাদ করে, এই করে সে করে, কিন্তু না, আমার এগুলো করতে ভালো লাগে। তার টেক কেয়ার করাটা আমার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সবকিছু থেকেই। আমি যদি তার খেয়াল না রাখি, তাহলে কে খেয়াল রাখবে বলেন? আর সে যদি আমার খেয়াল না রাখে, তাহলে কেই বা রাখবে? আসলে বরের সেবা করাটাও একটা ভাগ্যের ব্যাপার। সময়, সুযোগ, পরিস্থিতি সবসময় হয়ে ওঠে না, বা ইচ্ছাটাও থাকে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ভালোবাসাটা একটু বেশি, তো তাই মাঝে মধ্যেই চেষ্টা করি তার কেয়ার করার জন্য। অনেকদিন পর কাল একটু তার সাথে রাগ করেছিলাম, অভিমান করে 2 ঘন্টা ফোন দেইনি। পরে অপেক্ষা করছিল যে ফোন দিব, কখন দিব, কখন দিব। 2 ঘন্টা পরে যখন রাতে ভূমিকম্প শুরু হয়েছে, তখন ফোন করছি, বলতেছে আমি তো ফোনের অপেক্ষা করতেছি। তাইলে বলেন, এরকম করে বললে আর রাগ করে থাকা যায়? শেষে তো বললাম ঠিক আছে বাসায় আসো, বাসায় আসলো। এই হলো আমাদের অভিমান। যাই হোক, পা দুটো সুন্দর করে পরিষ্কার করি, আবার পরিষ্কার পানিতে ধুয়ে মুছে দিচ্ছি। হয়ে গেল পা পেডিকিউ করা। আর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, আগে কেমন ছিল আর এখন কেমন হলো। আমারটা তো আমি 2 মিনিটও ভিজায় রাখি নাই। দেখি পা দেখো। এই হলো পায়ের ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর বর বউ যেই থাকুক সবার টেক কেয়ার করবেন। আর দুজনের মধ্যে রাগ অভিমান হলে নিজে থেকেই সরি বলবেন, দেখবেন সম্পর্কটা সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।